মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা তুমি ছিলে না, তাই ব্যবসাটা পড়ে গেছিল, তাই কাঠ খোট পুড়িয়ে তোমার বেলের ব্যবস্থা করলাম। কি যে আনন্দ হচ্ছে, তুমি আজ জেলের বাইরে বেরিয়েছো। এই জোরে গান বাজা, বাজা গান। আমাকে আটকে রাখা অত সহজ নয় পর্ণা দত্ত। এবার শুরু হবে আসল খেলা। এতদিন শুধু ইঁদুর বেড়াল খেলা হচ্ছিল, এবার আমি বাঘ শিকার করব। তোমার খেল খতম। বেঁচে থাকো সোনা, বেঁচে থাকো। এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ সত্যি বদ্দি, কতদিনের একটা দুশ্চিন্তা ছিল। হ্যাঁ এইবারে বদ্দির নিশ্চিন্তি। ও মা বলছি, এই জন্য একটা সত্যনারায়ণের পুজো হয়ে যাক বাড়িতে। সে তো দিতেই হবে, বড় ভোজের আগে ঠাকুরকে ভোগ না দিলে চলবে? বড় ভোজ? ও মা, চাকরি বাকরি পেলো, এবার বিয়ে দিতে হবে না? বৌমারা, তোমরা এবার মেয়ে দেখতে শুরু করে দাও। হ্যাঁ বদ্দি, বলছি আগে থেকে একটু দেখে শুনে নিও, মানে আমার মতন কপালটা না পুড়ে যায়। এত কিছু করি, তবুও মা আজও আমাকে মন থেকে মেনে নিতে পারলেন না। সে তুই যাই বল মেজো, আমি কিন্তু চাই আমার তোর মতনই কপাল পুরু। মেজো, পর্ণার মতন মেয়ে হয় না রে। দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা বুঝলে না মেজো বৌমা? বুঝবে বুঝবে, একদিন ঠিক বুঝবে। বালাই ষাট, মেজো আমাদের দাঁত থাকতে থাকতেই দাঁতের মর্ম বুঝবে। এই যে মিষ্টি এসে গেছে, সবাইকে খেতে হবে। এই বড় কাকা শোন, সবাইকে দিয়ে দে, দিয়ে দে। ও বাবা, এখানে কটা মিষ্টি আছে? এই যা গোষ্ঠী শুদ্ধ লোক, হয়ে যাবে তো? শোন, প্রথমে একখানা করে দেওয়ার চেষ্টা করবি, যদি না হয় অর্ধেক করে দিয়ে দিবি। যা। ও জেঠু, এবার কিন্তু শুধু মিষ্টি দেওয়া হবে না, আসল খাবার খাওয়াতে হবে। আর ধাস্তামা করতে হবে না। যা ভাগ। জেঠু, ভাগ বলে আমরা কিন্তু কেউ শুনবো না, আমরা কেউ তোমার ছাড়বো না আজকে। যাতেই হোক সরকারি চাকরি পেয়েছে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও না গো, আজকের দিনটা ছেলেগুলো একটু আনন্দ করবে, আমাদের জনুরই তো মঙ্গল হবে। এই এই তোমার জন্য সবাই আজকারা পাচ্ছে। ঠিক আছে, টাকা দিচ্ছি, মুরগি কিনে নিয়ে আসবি, আর যে টাকাটা ফিরবে না আমাকে ফেরত দিবি। কোনো ধাস্তাম যেন না হয়। হ্যাঁ জেঠু, জেঠু শুনতে পাচ্ছ? মুরগিতে হবে না, আমার ভাই চাকরি পেয়েছে। ঠিক আছে, পাঠা হবে, পাঠা, কচি পাঠা। হাফ আমি, হাফ তুমি। এই তো জেঠু, সৃজন হাফ টাকা দেবে বলেছে, তারপরে পাঠা হবে, পাঠা পাঠা। এটাও হাফ। সত্যি এই কিপটে কানাইটাকে আমি আর মানুষ করতে পারলাম না। কি কিপটে কানাই? সৃজন দাকে বললি? আর কাকে বলবো? রোশো বন্ধু, রোশো দেবনারায়ণ দত্তের বংশধর বলে কথা। এত ইজি হবে তাকে পাল্টানো? আমি তোমাকে আশীর্বাদ করছি আলোকপর্ণা দত্ত, তুমি পারবে, পারবে। একটা চর খাবি। বদি ভাই, চলো একবার মির্জার সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ
মেজদা, মেজদা, তাহলে শেষমেশ আমিও পারলাম। হ্যাঁ চনু ভাই আমার, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। এবারে হয়তো এই বাড়ির ভাত আমার গলা দিয়ে নামবে, সংসারে একটু টাকা দিয়ে সম্মান নিয়ে থাকতে পারবো। হ্যাঁ চয়ন, এটা আবার কেমন কথা? তুমি এই দত্ত বাড়ির ছেলে, তুমি নিজের অধিকারে নিজের বাড়িতে থাকবে, টাকাটাই কি জীবনের সবকিছু? হ্যাঁ, একটা বয়সে পরে তো তাই হয়ে যায় বৌদি ভাই। একটা শক্ত সমর্থ ছেলে যদি বেকার হয়, তাকে লোকে কিছুদিন করুণা করে, তারপর অসম্মান করতে শুরু করে দেয়। বাবা কি করতো তুমি তো সবটাই জানো। আচ্ছা চয়ন, এখন তো সেই সমস্ত কিছু অতীত নাকি? তুমি কেন এখন এই সমস্ত কথা ভেবে মন খারাপ করছো বলো তো? আজকের দিনটাতে, আজকে এত আনন্দের একটা দিন, আমি এটা মানছি না, মানবো না, ব্যাস। একদম, আজ একদম মন খারাপ নয় চনু, একদম মন খারাপ করবি না। এই বলছি জেঠু তোকে কি বললো রে আজ? বাবা জেঠু, জেঠু তো খুব খুশি। চয়নকে একেবারে বুকে জড়িয়ে ধরে বুক বাজিয়ে সবাইকে ধরে ধরে বলছে, চয়ন আমার ছেলে, একদম পুলিশের চাকরি পেয়েছে, যে সে চাকরি নয়, একদম একেবারে সরকারি চাকরি। যাক, জেঠু তাহলে এতদিনে নিশ্চিন্ত হলো। মেজদা, সব হয়েছে এই মানুষটার জন্য, এই মানুষটার জন্য সব হয়েছে। সেই তো, তোমার হয়ে তো এই চাকরির পরীক্ষাগুলো আমি দিয়ে দিয়েছি, তাই না? পরীক্ষা দাওনি তো কি হয়েছে? পরীক্ষায় বসার আগে যে সাহসটা দরকার সেটা তো তুমি দিয়েছিলে না? চনুর মনের অবস্থাটা আমি বুঝি। সংসারে টাকা না দিতে পারলে যে নিজেকে কতটা অসহায় লাগে, সত্যি আমি বুঝি। তোমরা দুই ভাই মিলে কি শুরু করেছো বলো তো? আমি কিন্তু এবারে ঘর থেকে বেরিয়ে যাব বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। সত্যি আজকের মতন এমন একটা আনন্দের দিন, সমানে দুই ভাই বাজে বাজে কথা বলে মন খারাপ করে যাচ্ছে। আচ্ছা, আমাদের কত আনন্দের দিন আসছে বলো তো সামনে। আমার এই হ্যান্ডসাম দেওর একেবারে একটা সাদা ইউনিফর্ম পরে, চোখে কালো চশমা দিয়ে ভটভট করে বাইক নিয়ে যাবে, কত মেজে ফিদা হয়ে যাবে। এই চনু, চনু ভাই সাবধান কিন্তু, ঠিক আছে? দত্তবাড়ির সম্মান রাখিস, বেশি হিরোগিরি দেখাতে যাস না। হিরোগিরি দেখাবে কি করে? ঠাম্মি তো বলেই দিয়েছেন যে ঘাড় ধরে চয়নের এবার বিয়ে দিয়ে দেবে। একবার বিয়েটা হয়ে যাক, তারপরে বুঝবে ঠালা। হ্যালো, কি ম্যাডাম চিনতে পারছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।